জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। হাতে পতাকা আর দাড়িপাল্লা প্রতীক নিয়ে জেলার 4টি আসন থেকে আসা কর্মী সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আমিরের বক্তব্য শুনতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থকরাও। এ সময় জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে সব নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত কুষ্টিয়া গড়ার অঙ্গীকার করেন। আর নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্য চলবে না বলেও হুঁশিয়ারি দেন নির্বাচনী ঐক্যের নেতারা। বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বেলা 12টার কিছুক্ষণ আগে পঞ্চে উপস্থিত হন জামাতের আমির। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় 54 বছর যারাই ক্ষমতা এসেছে তারাই উন্নয়নের নামে দেশকে তছনছ করেছে বলেও মন্তব্য করেন তিনি। 54 বছরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। পরে মেহেরপুরে যান জামাতের আমির। সেখানে মেহেরপুর হাই স্কুল মাঠে বক্তব্যে জামাতকে একবার রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। একবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা। এক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে। এ সময় মেহেরপুরের প্রার্থীদের হাতে দাড়িপাল্লার প্রতীক তুলে দেন তিনি। বিকেলে চুয়াডাঙ্গায় জনসভায় বক্তব্য রাখবেন জামাতের আমির। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।